বাড়ির ছেলে হয়ে ওর সাথে কিভাবে ব্যবহার করতে হয় তাও জানিস না? বৌমা, কি হয়েছে তুমি সকালে আমাকে সব বলবে, আমি ওর বিচার করব। তুই কি চাস তোর জন্য সংসারে অশান্তি হোক? অশান্তি করেছি আমি? কি করতে বাকি রেখেছো? এখন তো বাতাসে কান পাতা যাচ্ছে না। জাত বংশ বলতে পারো মেজো ভাবি? বাবা আদম মা হাওয়া কোন জাতের ছিল? কি ছিল তাদের বংশ পরিচয়? হ্যাঁ ঠিক ঠিক। চুপ করো। কিসের সঙ্গে সে তুলনা? হ্যাঁ, কিসের সঙ্গে কিছু তুলনা? তুলনা নয় মেজো ভাবি, জগতের সব মানুষই তো বাবা আদমের বংশধর। সবাই এক জাত, এক বংশ ছিল, কিন্তু এখন আর নেই। ছোট মিয়া হারি সব ভাতই খাওয়ার যোগ্য, কিন্তু যে ভাত মাটিতে পড়ে যায় তা কেউ তুলে খায় না। তেমনি কর্মের দোষে যারা ছোট জাত হয়ে গেছে তাদেরকে আর বড় ঘরে তোলা যায় না। কর্মের দোষেও নয়, ভাগ্যের দোষেও নয়, আমাদের মতো মানুষের দোষে। এক সময় যার গায়ে শক্তি বেশি ছিল, গায়ের জোরে সে অন্যদের ছোট করে রাখতো, আর এখন ছোট করে রাখে টাকার জোরে। ভাবি, ধুলোমাটি লাগলে মানুষের শরীর ময়লা হয়, আর অহংকারে ময়লা হয় মন। মন পরিষ্কার থাকলে ছোট বড় সব এক হয়ে যায়। তার মানে আমার মন পরিষ্কার নয়, আমার মন ময়লা? শুনলে তুমি? শুনলে তুমি? এত বড় সাহস, ছোট হয়ে বড় ভাবিকে অপমান করিস? ভাইজান! মনিরুল, আমি ভাবিকে উদ্দেশ্য করে কিছুই বলিনি ভাইজান। চুপ কর। যা মাপ চেয়ে নে। মাপ আমি 100 বার চেয়ে নেবো ভাইজান, কিন্তু আমার কথা আমি ফিরিয়ে নেব না, কারণ আমি অন্যায় কিছু বলিনি। শুনলে? শুনলে তুমি? শুনলেন তো ভাইজান? ওই অজাত পূজাতের সঙ্গে মিশে। খবরদার, রূপাকে অজাত বলবে না। কি করবে বললে? কি করবে? হ্যাঁ, কি করবি? কি করবি? মনিরুল, সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিস তুই। যা মাপ চেয়ে নে। মাপ চেয়ে নে। যা যা বলছি। আমাকে ভাগ করে দিন। শয়তান, কুলাঙ্গার, সংসার ভাঙতে চাস? না না ভাইজান, তোমার রক্ত পানি করে করা সংসার আমি ভাঙতে দেব না, আমি ভাঙতে দেব না ভাইজান। আমাকে মাফ করে দাও মেজো ভাবি। রূপাকে নিয়ে তো কথা, ঠিক আছে, রূপা এ বাড়িতে আসবে না, আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ভয় নেই, রূপাকে বিয়ে করে তোমাদের আমি ছোট করব না, শুধু চোখের আড়ালে যাতে আমাকে বুঝতে পারে ভাবি। এ তোমরা কি করছো? ওকে ফেরাও। মেজো মিয়া, মেজো বউ, ও তো মাফি চেয়ে নিয়েছে, ওকে ফেরাও। কি করতে হবে আমাকে? পায়ে ধরে সারতে হবে? না না মেজো বউ, তুই কেন সারতে যাবি? আমি যাচ্ছি। ও যে আমার ছেলের মতো, আমার ছেলের মতো। মরি। দাঁড়াও, দাঁড়াও তোমরা। এই নাও, কোন উঁচু বংশের মেয়েকে দেবে এগুলো দাও। বড় বুবুর তাহলে এই বিয়েতে মত ছিল, আমি তাহলে দোষ করে ফেলেছি। ঠিক আছে, তোমরা যাও, ছোট মেয়েকে ফিরিয়ে আনো, বিয়ে দাও। ডোম চারাল যার মেয়েই হোক ঘরে তুলে আনো, শুধু আমাকে চিরদিনের জন্য শহরে পাঠিয়ে দাও। মেজবো? হ্যাঁ, দোষের ভাগী হয়ে এক সংসারে বাস করা আমার পক্ষে সম্ভব নয়। ভালোর জন্যই বলেছিল, তোমরা যখন তা মানবেই না তখন আমিও শহরে চলে যাব। দাঁড়া, হাড়ি যখন ভেঙে গেছে তখন অন্য কিছুতে ঠুকরে খাওয়ার আগে সবকিছু ভাগ করে ফেলাই ভালো রে। সত্যি তো, তোরা সব বড় হয়েছিস, নিজের নিজের মত মতোই তো চলবি। আজই আমি সব ভাগ করে দেবো। মেজো বউ, তোমার সংসার, তোমার সম্পত্তি সব আলাদা হয়ে গেল, আর তো আমাদের মতো মানুষের সঙ্গে তোমাকে থাকতে হবে না। আর মনিরুল, ও তো চলেই গেছে।